মেসার্স আমানত ভান্ডার থেকে দর্শক মার্কেটে পেঁয়াজ আমদানি ব্যাপক হারে থাকলেও এই আমানত ভান্ডারে পেঁয়াজ হয়ে গেছে বিক্রি। কিন্তু বর্তমান বাজার শুল্ক পরিমাণ বৃদ্ধি হলেও ব্যবসায়িকরা বলেছেন এই বৃদ্ধি হলে কিছু হবে না, আরো বাজার বৃদ্ধি হতে হবে। কিন্তু আজকে কত টাকা বৃদ্ধি হয়েছে এবং এলসি নিয়ে ব্যবসায়িকরা কিও বা বলছেন, কৃষকদের কি অবস্থান সেটাই জানবো। মেসার্স আমানত ভান্ডার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুল রাজ্জাক খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হচ্ছে একটু খুশি খুশি মনে হচ্ছে নাকি? না খুশি, আমি তো একই রকম থাকি। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু একটু পেঁয়াজের বিষয় জানতে চাই। আসলে আমাদের দেশের কৃষকরা পেঁয়াজ আবাদ করেছেন এবছর, কেউ প্রচুর আবাদ করছিল, কেউ 5 বিঘা, কেউ 10 বিঘা, তবে বেশি অনেক আশা ভরসা করে আবাদ করছে। আচ্ছা, তো ওটা গুড়া বাড়লো। কিন্তু বেশিরভাগ কৃষকের আবাদের যে উৎপাদনের যে হার রয়েছে, অধিকাংশ কৃষকরা কেউ 2 কাঠা 3 কাঠা মানে 2 বিঘা 3 বিঘা করে আবাদ করেছে। কিন্তু অনেকে 50-60 বিঘা লাগাইছে। যে আমি ওই উপর দিকে যাচ্ছি, আমি আজকে একজনের কাছে খবর নিয়েছি, উনি প্রায় 76 বিঘা মানে পেঁয়াজ আবাদ করেছেন। টোটালি সবকিছু মিলে ওনার 40 জন শ্রমিক কাজ করে। সো আমি যদি ওনার কথা যদি বলি, ওনারা বলেছেন সার বিষ কীটনাশকের যে দাম, এগুলা ডিলারের কাছে গেলে একটু কমে পাওয়া যায়, সেখানে পায় না, খুচরা বাজারে গেলে পায়। আর আমাদের দেশের কৃষকরা যে পেঁয়াজগুলো আবাদ করে এবং আর ভারত থেকে যে পেঁয়াজগুলো আসে, সবচেয়ে ভালো মানের নাকি আমাদের দেশের পেঁয়াজ। আমাদের দেশের পেঁয়াজ ভালো, আমাদের দেশের পেঁয়াজের স্বাদ ভালো, সব দিক দিয়ে ভালো, সবই ভালো। কিন্তু যেহেতু আমাদের দেশের কৃষক সামনে আগাইতে পারছে না, উৎপাদন হারের যে খরচগুলো সেগুলো কৃষকের তো সুনজর কেউ দেয় না, কেউ সুনজর দেয় না। আচ্ছা, সামবাজে যে পেঁয়াজ আমদানি হয়েছে, বলা যায় আজকে কত গাড়ি আমদানি হয়েছে? এগুলা বলা যায় না, বলা যায় না, এগুলা বলা যায় না। আচ্ছা, আপনার ঘরে কত বস্তা নামছে ওইটা বলেন। আমার কাছে 500-600-700 বস্তা। মাশাআল্লাহ, তার মানে একটু ভালোই আমদানি হয়েছে। কিন্তু বর্তমান কৃষক যে পেঁয়াজ বিক্রি করছেন, এতে কি ন্যায্য দাম হচ্ছে? যে হারে বিক্রি করছেন 50-এর উপরে বিক্রি করলে চাষিরা ন্যায্য দাম পায়। ন্যায্য দাম পাবে। আচ্ছা, 50-এর উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে সর্বোচ্চ কত পেঁয়াজ বিক্রি চলছে দেশি? আমি সর্বোচ্চ 40 টাকা, সর্বনিম্ন বিক্রি করলাম 37-38 এরকম। এক লট বিক্রি করলাম 35 টাকা। এভাবে বিক্রি করেছেন। আচ্ছা, দেশে পেঁয়াজ থাকে, যদি ভারতীয় পেঁয়াজ দেশের বাজার থাকে কিংবা অন্যান্য দেশের যদি পেঁয়াজগুলো দেশের বাজার থাকে, তাহলে তো আমাদের দেশি পেঁয়াজ দাম থাকবে না। না, আচ্ছা, বিগত আপনারা তো বিগত 2025 সাল তো আপনারা ভালোই দেখতে পারেন যে হালি পেঁয়াজের দেশ চলাইছেন, বাজার চলাইছেন। তা কেমন বুঝতে পারছেন কৃষকরা কি এভাবে কি পারবে আগামীতে? এবছরও পর্যাপ্ত পরিমাণে আবাদ করছে। যদি কৃষকের দিকে একটু সুনজর দেয়, চাষি মানে এলসি টেলসি বাইরের পেঁয়াজ যদি না আনে, তাছাড়া হালি পেঁয়াজ এটা পয়সা পাবে আমি আশা করি। আমরা যদি বলি এই আমানত ভান্ডার থেকে আব্দুল রাজ্জাক খান তো আপনি? হ্যাঁ, আমি আব্দুল রাজ্জাক খান। আচ্ছা, আপনি কত বছর জড়িত আছেন এই ব্যবসায়? আমি 37 বছর প্লাস, 38 পড়ছে। যাক, মাশাআল্লাহ, তো ভালোই যুক্ত আছেন। কিন্তু এখন যে পেঁয়াজ আমরা শুনতে পাচ্ছি অনির্দিষ্ট কালের জন্য এলসি পেঁয়াজের ইনপুট পারমিশন বন্ধ, কিন্তু পুরাতন এলসি গুলো আসতেছে। কতটা পরিমাণ পুরাতন এলসি পেঁয়াজ আসতেছে? এই যে ওইগুলা গোডাউনে রাখছে। আমরা তো অসাধু ব্যবসায়ী, আমরা তো দান্দা খুঁজি। যেরকম গোডাউনে রাখছে ওরকম যাচ্ছেও। দেশি পেঁয়াজ 30 টাকা 40 টাকা বিক্রি করলে এলসি কয় টাকা খাবে? আর গোডাউনে রাখলে তো মাল নষ্ট হয়ে যায়, আচ্ছা, টেম্পার শেষ হয়ে যায়। পেঁয়াজে এসব টেম্পার মুড়ি কাটা পেঁয়াজ তো তোমার 15 দিনে 1 মাস রাখা যাবে না, আচ্ছা, 1 মাসের উপরে রাখা যাবে না। আর হালি রাখা যাবে তোমার 5-6 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আপনার কথায় দাঁড়াচ্ছে আমরা যতই যাই করি না কেন আমাদের ধরা খাইতে হবে। হ্যাঁ, আমাদের যা করতে হবে চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা বুঝে। আচ্ছা, আজকে যে পেঁয়াজ যে মার্কেটে আসছিল এবং কৃষকের নিয়ে আসছিল, এই যে এখনো পেঁয়াজ ঘর থেকে বের হচ্ছে, আমি যদি বলি দেখাই। কিন্তু আপনি আপনাদের এই মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ যে আমরা দেখতে পাচ্ছি, মানে আপনার চোখের সামনে, যেহেতু আপনাদের কিন্তু আমরা জানি এটা আইডিয়া করা মুড়ি কাটা সিজন আইডিয়া করা যায় না, আইডিয়া করা যায় না। আচ্ছা, আমাদের হাতে গোনা 5-7 টাকা করে পেঁয়াজ পাই আমরা, আর ম্যাক্সিমাম করে ব্যাপারী মাল পাই। আচ্ছা, ব্যাপারী মাল কেউ ফরিমু করে সকালে মাল কিনে নিজেরা মাল বিক্রি করে। অনেক ভালো ভালো ঘর ফরিমু করে। আচ্ছা আচ্ছা, আমাদেরকে একটু জানাবেন যে না, ওটা বলে যার যার গোপনীয়তা রক্ষা করতে হবে ব্যবসা করতে হলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় জানেন যে কত 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 গাড়ি আমদানি হয়েছে? না, ওইটা বলা যাবে না কত গাড়ি আমদানি। এটা তো যারা লাইনম্যান থাকে তারা বলতে পারে না। শ্যামবাজার তো ছোট না, ওই মাথা থেকে এই মাথা 1 কিলো।
এক কিলোতে মধ্যে লাইনম্যান থাকে, এখানে লাইনম্যান থাকে, ওই পাশে লাইনম্যান থাকে। আচ্ছা 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 আচ্ছা। এবং আচ্ছা এই এলসির বিষয়ে আপনি সরকারের উদ্দেশ্যে কি বলতেছেন? সরকারের কাছে আপনি ব্যবসায়িক হিসেবে তো সবাই তো বলা থাকে। সরকারের কাছে আমার বিনীত আবেদন, আর যেন বাইরের পেঁয়াজ না আনে। আচ্ছা আরে আনবি কিভাবে? আর কয়দিন পর তো নির্বাচনী, যদি 12 তারিখে নির্বাচন হয়, আর কয়দিন বাকি আছে? এবার তো দেরি আছে। ওই আজকে 24 তারিখ, 24 12 তারিখে যদি নির্বাচন, এবার 16 দিন বাকি আছে। 16 দিন বাকি আছে। 16 দিন তো এটা তেমন কিছু না। জি জি জি। কিন্তু এখন যারা নির্বাচনের যারা আসবে তাদের কাছে তো অনেকে বার্তা রাখে। না, আসবে না নির্বাচনের আগে। আমি মনে করি আসবে না, এবং আনবেও না। নির্বাচিত সরকার যেই আসুক, আনবে না। আচ্ছা 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 আচ্ছা। আর এই পেঁয়াজগুলো এগুলো কিন্তু কি মূল্য নাই নাকি কাকা? হ্যাঁ, এগুলো কি কোনো মূল্য নাই? সব বিক্রি। আচ্ছা তো এইভাবে আছে। ডেলিভারি যাবে। আচ্ছা আচ্ছা। আর এটা কি বের হচ্ছে? সব বিক্রি। আচ্ছা আমাকে এটা জানাবেন, আমাদের দেশে কৃষকের কিছু মানে বদ অভ্যেস আছে। আমরা আজকে তা প্রমাণ পেয়েছি। 150 কেজি আসলে পেঁয়াজের যে বস্তা প্রসেসিং করে, আসলে এইটা আসলে যৌক্তিক কত কিছু জানা? 50 কেজি? 150 কেজি। ও, এটা ওই আসলে এটা খুব অন্যায়। একজন লোকের ওজন কত? একটা লেবাররা তো মানুষ, এরা 110-20 হলে পরে এদের জুলুম হয়ে যায়। কিন্তু 140-50 কেজি আনলে ওরা পায় না সহ্য করতে, বলতেও পারে না, সইতেও পারে না। বললে পাটি বললে পরে চাষি নষ্ট হয়ে যায়, আবার আমরা বকাবাজি করি, এই জন্য বলতেও পারে না, সইতেও পারে না। আচ্ছা ওনার পক্ষে কি সম্ভব যে 100 এই যে ওনার পক্ষে? পারে, কিন্তু কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে অনেক কষ্ট হয়ে যায়। 156-57 কেজি মাথায় নেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। তার মানে আমাদের কৃষক ভাইরা আসলে একটু স্যাক্রিফাইস করা উচিত ছিল। না, এখন কম আসতেছে, আজ এক সপ্তাহ ধরে একটু কম আসে। আচ্ছা। আর একটু রসুনের বিষয়টা জানান, যে রসুন রসুন 50-60 টাকা, 40 টাকা, এই বিক্রি চলছে। 40 থেকে 50-55, এই আচ্ছা, তো। দেশের রসুন থাকতে চায়না রসুন কি প্রয়োজন হয়? না, দরকার হয় না। তাহলে চায়না রসুন তো আসতেছে। চায়না রসুন বাস খাচ্ছে, চায়না রসুন লস হচ্ছে, মানে চায়না রসুনের দিকে শান্তি নাই। চাষির সাথে কেউ টক করতে পারে না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কৃষকের সাথে। আর 15 দিন পরে তো নতুন রসুন আমদানি হবে। আচ্ছা এখন আমদানি করতে পারি, এখনো করতে পারি। আচ্ছা মানে আনার মতো হয়ে গেছে, কিন্তু আনবো না তো, আরো 1 সপ্তাহ 10 দিন পরে। আচ্ছা। দেশি রসুন, দেশি নতুনটা গোয়ালন্দ। আচ্ছা দেশি রসুনের যে ঝাঁজ আর চায়না রসুনের ঝাঁজ দেখতে পাই না। জাজ নাই। ওইটা মানে চায়না রসুনের রসুনটাকে পুরো ব্রয়লার মুরগির মতো মনে হয়। রসুন যত শুকাবে তত জাজ হবে। আর দেশি রসুন মনে হয় যে পুরো একবার দেশি মুরগি যে রসুন একবার টাটকা, যে হাড় শক্ত, এমন মনে হয়। এটা খাওয়ার স্বাদই আলাদা। জি দেশি যে কোনো জিনিস খাওয়ার টেস্ট আলাদা। জি। চায়না রসুন লাগে ব্রয়লার মুরগির মতো। ওটা ওই যে রান্না করতে একটু সুবিধা হয়, মোটা আছে, বড় আছে। আমরা তো যারা পুরুষ, তারা তো বোর কথা মতো উঠা বসা করি, আচ্ছা আচ্ছা তাদের ঘুরতে আরাম লাগে। আচ্ছা। না তাও চাকরি থাকবে না, ওই যে বলে যে চাকরি থাকবে না। আচ্ছা যে যত বাহাদুরি করে ওই জায়গায় সব দুর্বল। আচ্ছা। তো যাই হোক, আমি আপনার কাছ থেকে একটু বলতে চাই, লাস্ট আলুর বিষয়টা যদি একটু জানাইতেন। আলু কত করে বাজার বিক্রি চলছে? আলু 15-16 টাকা না 19 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা। মাথা 19 টাকা। আচ্ছা, নিচে 15-16। আচ্ছা আচ্ছা। আমরা যদি বলি, আপনি যে মূল্য তালিকা এগুলো আমাদের কাছে জানিয়েছেন, এগুলো কি আজকের জন্য? এটা শুধু আজকের জন্য। আগামীকাল? কাঁচা পেঁয়াজ, আলু ঘন্টা ঘন্টা আপ ডাউন করে। এই মার্কেটে নাই, বাজার 10 টাকা বাড়ি যাবে। এই পর্যাপ্ত করে আমদানি 5 টাকা 10 টাকা কমে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আব্দুর রাজ্জাক খান সাহেব, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।